শাবান মাসে ইবাদত আছে না নাই? কিরকম ইবাদত আছে? সিয়াম আছে নাকি আরো কিছু আছে? বলেন দেখি। দেখছেন, আপনি শবে বরাত পালন করেন? পালন করেন? সবাই করে, এই উনিও করে। শবে বরাত মনে রাখবেন, শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রাগ করতেছেন? শবে বরাত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহর কসম, কোন ব্যক্তি পবিত্র কোরআন সহিহ হাদিস দ্বারা শবে বরাতকে প্রমাণ করতে পারবে না, কখনোই পারবে না। দেখেন, শবে বরাতকে যদি আরবি ভাষায়, শবে বরাতকে বাংলা ভাষায় বলা হয় শব অর্থ মৃতদেহ, শব অর্থ মৃতদেহ, আর বরাত অর্থ মধ্যস্থতা। অর্থাৎ বাংলা ভাষায় অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা। এটা কোনো ইবাদতই হতে পারে না। দেখেন, শবে বরাতকে যদি ফার্সি ভাষায় বলা হয় শব অর্থ রাত, আর বারাত অর্থ খাজনা উসুল বা দাখিলা। অর্থাৎ ফার্সি ভাষায় অর্থ হলো খাজনা উসুল বা দাখিলার রাত। এটা কোনো বন্দিগি হতে পারে না, ইবাদত হতে পারে না। দেখেন, শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। লাইলাতুল অর্থ রাত, আর বারাত অর্থ সম্পর্ক ছেদ বা সম্পর্কহীন, অর্থাৎ সম্পর্ক ছেদ বা সম্পর্কহীনের রাত। বাংলা ভাষায় অর্থ হলো মৃতদেহের মধ্যস্থতা, ফার্সি ভাষায় অর্থ হলো খাজনা উসুল বা দাখিলা পত্র, আর আরবি ভাষায় অর্থ হলো সম্পর্ক ছেদ সম্পর্কহীনের রাত। কোথাও তো শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয় নাই। শবে বরাতকে ভাগ্য রজনী তারাই বলে, শবে বরাতকে ভাগ্য রজনী তারাই বলে যারা বলে শবে বরাতের রাত্রে কোরআন নাজিল হয়েছে। আসলে কোন রাতে কোরআন নাজিল হয়েছে বলতে পারেন? কোন রাতে? কোরআনুল কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে, যে রাত্রে রমজান মাসে। কি ঠিক কিনা? কিছু ভ্রান্ত, কিছু ভুয়া আমাদের সমাজে কিছু মুফতি আছে, কিছু আলেম ওলামা আছে, কোরআনের অপব্যাখ্যা করে। তাই কি দলিল দেয়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, সূরা দুখানের একটা আয়াত দিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাতিতে কোরআন নাজিল করছে। সেই বরকতময় রাতি শবে বরাতের রাত না, শবে কদরের রাত। সেই বরকতময় রাত হলো, মনে রাখবেন, সেই বরকতময় রাত শবে বরাতের রাত নয়, বরং সেই বরকতময় রাত হলো লাইলাতুল কদরের রাত। কি ঠিক কিনা? সুতরাং শবে বরাত এই শব্দটি কোরআনে অনেক জায়গায় আসছে, কিন্তু কোথাও ভাগ্য রজনী বলা হয় নাই। কোরআনুল কারীমের সূরা 9 নম্বর সূরা তাওবার 1 নম্বর আয়াত বারাআত শব্দটা এসেছে। এখানে বারাত শব্দের অর্থ সম্পর্ক ছেদ সম্পর্কহীন। দেখেন, কোরআনুল কারীমের সূরা কামার 43 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা আনআম 19 নম্বর আয়াত, সূরা আনআম 178 নম্বর আয়াত, সূরা আনফাল 48 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা হাসর 16 নম্বর আয়াত, সূরা যুখরুফ 26 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে বারাত শব্দটি আসছে। বারাত শব্দটি, বরাত শব্দটি এসেছে, কিন্তু কোথাও এখানে সম্পর্ক ছেদ সম্পর্কহীন, নিঃসম্পর্ক সম্পর্ক ছেদ, এগুলি অর্থ আসছে, কিন্তু কোথাও শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয় নাই। হাদিসের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে তারা শবে বরাত পালন করে। মনে রাখবেন, শবে বরাত শব্দটি কোরআনে নেই, হাদিসে নেই। আপনি যদি এই মাসে আল্লাহ নবী অনেক সিয়াম রাখছেন, অনেক সিয়াম রেখেছেন, কিন্তু এই একদিন একটা সিয়াম রাখছেন, দিনের বেলায় সিয়াম রাখছেন, রাতের বেলায় নামাজ পড়ছেন, সে 15ই শাবান, এ মর্মে কোনো সহি দলিল আছে? কোনো সহি দলিল নাই। আপনারা তো থলায় গেছেন যে মনে হয় এটা হুজুর ভুল বলতেছি। শবে বরাত একদিন না, আপনি সিয়াম রাখবেন, কটা রাখবেন? 3টা, 13, 14, 15। যদি আপনি একদিন রাখেন, যে শবে বরাতকে কেন্দ্র করে একদিন 15ই শাবান একদিন রাখেন, তাহলে কিন্তু আপনি বিদআত করবেন। আর বিদআত যারা করবে ওদের ফরজ ইবাদত, নফল ইবাদত সব বাতিল বলে গণ্য হবে। বিদআত একটি মারাত্মক অপরাধ, বিদআত একটি ভয়াবহ অপরাধ। 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 3 শ্রেণীর লোক চিরস্থায়ী জাহান্নামী। 1, শিরিককারী, শিরিক করে মারা গেছে। শিরিককারী, শিরিক করে মারা গেছে, তওবা করার সুযোগ হয় না, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 2, বিদআতকারী, বিদআত করে মারা গেছে, তওবা করার সুযোগ হয় না, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। 3, বেনামাজি, চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝেন না? বেনামাজি, যার নামাজ নাই, জীবনে নামাজি নাই, বেনামাজি, জীবনে কখনো কোনোদিন নামাজি পড়েই নাই, ওর ঈমান নাই। বেনামাজির কোনো ঈমান নাই, বেনামাজির কোনো জানাজা নাই। বেনামাজি মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখতে হবে। রাগ করতেছেন নাকি? রাগ করেন না। বেনামাজি খুব খারাপ লোক, সবচেয়ে বদ লোক হলো বেনামাজি, সবচেয়ে মন্দ লোক হলো পৃথিবীর মধ্যে বেনামাজি। সমাজে সুধীবিন্দু যে কথা বলতেছিলাম, এই শবে বরাত সম্পর্কে যে কয়েকটি হাদিস এসেছে, এই হাদিস জয়ীফ, জাল হাদিস, মাউজু হাদিস। যেমন একটা হাদিস আপনি আপনাদেরকে শোনাই।
একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলছেন, জাল হাদিস দেখেন, আল্লাহ নবী বলছেন, ও সাহাবারা শোনো, 15 শাবান দিনের বেলায় সিয়াম রাখলে রাতের বেলায় নামাজ পড়লে কি নেকি হয় জানো? 15 শাবান দিনের বেলায় সিয়াম রাখলে রাতের বেলায় নামাজ পড়লে বনি কলবের গোত্রের বকরির গায়ে, ছাগলের গায়ে যতগুলি লুম অতগুলি গুনাহ মাফ করে। এই হাদিসের রাবি হলো হাজ্জাজ বিন আবু আত্রা। হাজ্জাজ বিন আবু আত্রা বলে আমি শুনছি ইহিয়ার কাছে, ইহিয়া বলে আমি শুনছি উরওয়ার কাছে, উরওয়া বলে শুনছি আমি হাদিসটি ইবনে কাসিরের কাছে। 3 জন। অর্থাৎ সবচেয়ে মজার কথা হলো হাজ্জাজ বিন আবু আত্রা সাক্ষাৎ হয় না ইহিয়ার সাথে, ইহিয়ার সাক্ষাৎ হয় না উরওয়ার সাথে, উরওয়ার সাক্ষাৎ হয় না ইবনে কাসিরের সাথে। কেউ কারো লোকে দেখায় নাই, কথাই নাই, সাক্ষাৎ নাই, তার হাদিস বর্ণনা করে ফেলাইছে। অর্থাৎ এই হাদিস বানোয়াটি, জাল, জয়ীফ, দুর্বল, এই হাদিস কখনো গ্রহণ করা যাবে না। সুতরাং এই শবে বরাত চালু হয়েছে জানেন কখন? এই শবে বরাত চালু হয়েছে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার, আল্লাহ নবী মারা যাওয়ার 438 বছর পর। কত বছর? 438 বছর পর 448 হিজরিতে বার্মাকা সম্প্রদায়ের ইবনু আবিল বিল হুমাম নামক এক মিষ্টভাষী তরুণ একজন যুবক, একজন মিষ্টভাষী, মুখ দিয়ে চিনি ভরে এই লোকটা প্রথমে বাইতুল মুকাদ্দাস এটা চালু করে। নবী মারা যাওয়ার কত বছর? 438 বছর পরে এই শবে বরাত আল্লাহ নবী পালন করেন নাই, সাহাবী করেন নাই, তাবি করেন নাই, তাবি পালন করেন নাই। এবং কি ইমাম, 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, কোন ইমামরাও এই শবে বরাত পালন করেন নাই।